শ্রী ঠাকুর সেই সময় চোখে ভালো দেখতে পেতেন না। কলকাতার বকুলবাগানে রোহিণীবাবুর দাদা অক্ষয়কুমার মজুমদারের বাড়িতে তিনি আছেন। সম্প্রতি রোহিণীবাবু এসেছেন বর্তমান বাংলাদেশের নোয়াখালী থেকে। দূর দূরান্ত থেকে শ্রী ঠাকুরের শ্রীচরণ দর্শনের জন্য প্রচুর দর্শনার্থী আসছেন প্রতিদিন। এরকম একজন দর্শনার্থী অশ্বিনীবাবু এসেছেন কুমিল্লা থেকে। এ প্রসঙ্গে অশ্বিনীবাবু সাক্ষাৎকার ধরে রেখেছেন। ভদ্রলোক শ্রী ঠাকুরকে প্রণাম করতেই তিনি জিজ্ঞাসা করলেন, কে? উত্তরে বললেন, আমি অশ্বিনী। ঠাকুর বললেন, মোহিনী? ভদ্রলোক আবার বললেন, আমি অশ্বিনী। মার্গারেটায় আমার বাসায় আপনি যেতেন। ঠাকুর আবার বললেন, তরুণী? এইভাবে যতবারই তিনি বলেন অশ্বিনী ঠাকুর, ততবারই অশ্বিনী না বলিয়া ঠাকুর অন্য নাম বলছেন। অবশেষে ঠাকুর বললেন, আমি ওই নামে কাহাকেও চিনি না। ভদ্রলোক কাঁদিতে কাঁদিতে বাহিরে আসিলেন। ইনি আমার খুব পরিচিত। আমি জানি ঠাকুর অনেকবার আসামে তাহার বাসায় গিয়াছেন। আমাকে বললেন, দাদা, ঠাকুর আমাকে চিনতে পারলেন না। এই বলিয়া তিনি আকুল হইয়া কাঁদিতে লাগিলেন। আমি বলিলাম, দাদা, আপনি বোধহয় আর নাম করেন না। ভদ্রলোক বললেন, চাকরি হইতে অবসর গ্রহণের পর দেশে আসিয়া বাড়িঘর তৈয়ারি, জমিজমা দেখা, টাকা পয়সা আদায় করা প্রভৃতি কার্যে প্রায় 2 বৎসর অস্থির হইয়া আছি। নাম করার সময় কোথায়? আমি বললাম, ঠাকুর আপনাকে যে নাম দিয়াছেন সেই নামেই ঠাকুর ডাক শোনেন। নাম করুন, ঠাকুর নিশ্চয়ই আপনাকে চিনবেন। ভদ্রলোক বুঝিলেন। আমার এই কথা শুনিয়া অন্য আরেকটি ঘরে বসিয়া নাম করিতে আরম্ভ করিলেন। দুপুরবেলা খাওয়ার সময় হইল, তিনি খাইতে আসিলেন না। অনেকবার ডাকা হইল, তিনি নড়িলেন না। বেলা প্রায় 2:30টার সময় ঠাকুর জিজ্ঞাসা করলেন, অশ্বিনীবাবু আসিয়াছিলেন, তিনি কোথায় গিয়াছেন? আমি বলিলাম, আপনি চিনিতে পারেন নাই, সেই দুঃখে কাঁদিয়া কাঁদিয়া ওই ঘরে বসিয়া আছেন। ঠাকুর তাহাকে ডাকিয়া আনিতে বলিলেন। অশ্বিনীবাবু আসিয়া প্রণাম করিলে ঠাকুর তাহার মাথায় ও সারা গায়ে হাত বুলাইয়া দিয়া কুশল সংবাদ জিজ্ঞাসা করিলেন। অশ্বিনীবাবুও তার সব দুঃখ ভুলিয়া শান্তি পাইলেন। রোহিণী মজুমদারের লেখা শ্রী শ্রী গুরু রাম ঠাকুর থেকে। জয় রাম, জয় রাম।